লেভেল আসছে। চলো শুরু করো। তো কাট অফ তো যত কোশ্চেন ইজি হবে কাট অফ তো হাই যাবেই, সিম্পল বিষয় এটা। চলো দেখো, এটা দেওয়া রয়েছে, সময় দিয়েছি 30 সেকেন্ড, উত্তর বলবে। একটা স্টুডেন্টকে 2-এর 5 দিয়ে গুণ করতে বলেছে, করেছে 5-এর 2-এর বদলে 2-এর 5 দিয়ে করে ফেলেছে, তাহলে কত হবে? অ্যান্সার কত হবে? 84%। দেখো কি হয়েছে, 2-এর 5 দিয়ে করে সে ভুল করেছে, করতে হতো কত? 5-এর 2 দিয়ে। তার মানে আমি যদি সংখ্যাটা ধরে নিই, যে আমরা একটা সংখ্যা ধরে নিচ্ছি যেটা 5 দিয়ে এবং 10 দিয়ে দুটো দিয়ে যাচ্ছে, 5 দিয়ে এবং 2 দিয়ে দুটো দিয়ে যাচ্ছে, তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভুল করে উত্তর করেছে 4, ঠিক করলে উত্তর কত হতো? 25। হ্যাঁ কি না? ইনস্টেড অফ 5-এর 2 এটা হলে ঠিক হতো, 25 হলে ঠিক হতো, ভুল হয়েছে 4। তাহলে কত ভুল করেছে? আমি দেখতে পাচ্ছি 21 ভুল হয়েছে। কতর মধ্যে? 25-এর মধ্যে। তাহলে 25-এর মধ্যে ভুল যদি 21 হয়, 100-তে কত? ওকে, তাহলে অ্যান্সার হবে কত? 84%। 84% অপশন ডি হচ্ছে, 84% অপশন ডি হচ্ছে উত্তর। চলো পরেরটা, সময় শুরু। The price of diesel increased by 50%. Find how much percentage a truck owner must reduce his consumption in order to maintain the same budget. কত হবে অ্যান্সার? এটা 3 সেকেন্ড লাগবে করতে। 33.33%, কারেক্ট। কারণ কি, 50% মানে কত? 1-এর 2। তাহলে 2 থেকে বেড়ে কত হয়েছে? 3। তাহলে এটা হচ্ছে প্রাইস, প্রাইস 2 থেকে বেড়ে হয়েছে 3। তাহলে যদি এক্সপেন্ডিচার আমাদের সেম রাখতে হয়, প্রাইস আর কনজামশন একে অপরের ব্যস্ত হবে, তাহলে এটা হবে 3 থেকে 2, অর্থাৎ কত কমবে? 1 কমবে। হ্যাঁ, কত কমবে? 1 কমবে। 3-এ 1 কমবে, 3-এ 1 কমা মানে কত? 33.71%। বা আমি বলেছিলাম, একটা ছবি বলেছিলাম এইভাবে, এইভাবে লিখে রাখতে, কিরকম? 10%, তারপরে বলেছিলাম 11.1-এর 9%, তারপরে আসে কত? 12.1-এর 2%, তারপরে আসে 14.2-এর 7%, তারপরে আসবে মানে এটা 1-এর 7, তারপরে 1-এর 8, এটা এটা 1-এর 6 করবো 16.2-এর 3%, তারপরে 1-এর 5 মানে 20%, 1-এর 4 25%, হ্যাঁ, 1-এর 3 33.1-এর 3%, তারপরে কত আছে? 1-এর 2 মানে 50%। যদি এরকম থাকে, তো যদি বলে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে বলে এত বাড়াচ্ছি, এত বাড়াচ্ছি, কত কমাতে হবে? এত বাড়াচ্ছি কত কমাতে হবে? কমাতে চাইলে আগেরটা উত্তর হবে। যদি বলে এত বাড়াচ্ছি কত কমাতে হবে, তাহলে উত্তর হবে আগেরটা। যদি বলে এত কমাচ্ছি বাড়াতে হবে কত, তাহলে হবে এটা উত্তর। ঠিক আছে, কত বাড়াতে হবে, তাহলে পরেরটা, কমাতে গেলে আগেরটা। তাহলে এখানে 50% দেওয়া ছিল, ঠিক আছে, অ্যান্সার হবে তার আগেরটা, 33.1-3%। চলো নেক্সট পরেরটা, টাইম শুরু। In an examination, P scored 30% marks and failed by 15 marks. Q scored 40% marks and obtained 35 marks more than those required to pass. Find the pass percentage. তাহলে পাসের পার্সেন্টেজ কত হবে সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে কত হবে? কত হবে অ্যান্সার? একটা পরীক্ষায় পি 30% মার্কস পেয়েছে এবং ফেল করেছে 15 নম্বরের জন্য। কিউ কোর্স স্কোর করছে কত? 40% এবং 35 নম্বরের জন্য ফেল করেছে। উত্তর কত হবে? উত্তর পাইনি এখন, ফার্স্ট করার চেষ্টা করবে। পাসিং পার্সেন্টেজ চেয়েছে কত? 33 হয়েছে। চলো দেখা যাক। দেখো 30% পেলে ফেল করছে, তাহলে পাস করার জন্য আরো নিশ্চয়ই 15 পেতে হতো। আবার 40% পেয়ে কি করছে? পাসের থেকে বেশি পেয়েছে। তাহলে যদি পাসিং নাম্বারটা পেতে হতো, জাস্ট গায়ে গায়ে পাস করতে হতো, তাহলে 40% থেকে আমাদের 35 কমানো লাগবে। ঠিক আছে, তার মানে আমার বক্তব্য, যদি সে, আমরা দেখতে পাচ্ছি যদি সে 30% পাই, ফেল করছে, তাহলে পাস করার জন্য আরো, পাসিং নাম্বারটা টাচ করার জন্য, হ্যাঁ এই জায়গাটাই আছে, এখানে হচ্ছে 30%, তাহলে পাসিং নাম্বারে টাচ করার জন্য আরো 15 লাগছে। আর যখন সে 40% পেয়েছে, যদি এখানে আসতে হয় তাহলে আগে 35 কমাতে হবে, সিম্পল। তাহলে কত হয়ে যাচ্ছে? 40% আর 30%-এর ডিফারেন্স হচ্ছে 10%, আর এটা ওদিকে নিয়ে চলে গেলে হচ্ছে কত যাবে?
50, তাহলে 10% মানে যদি এটা হয় তাহলে আমাদের উত্তর কি? পার্সেন্টেজ বার করতে হবে। 10% যদি 50 হয়, 1% মানে কত? 1% মানে হচ্ছে 5। আমাদের উত্তরটা পার্সেন্টেজে চাই, তাহলে পার্সেন্টেজে আমরা লিখতে পারি 30% প্লাস 15, অর্থাৎ 15 পার্সেন্টেজ বার করলেই হবে, হ্যাঁ কি না? 15 মানে কত পার্সেন্ট বার করলেই হবে? আমরা দেখতে পাচ্ছি 5 মানে 1%, তাহলে 15 মানে কত পার্সেন্ট? কত গুণ? 5কে কত দিয়ে গুণ করছি? 3 দিয়ে না? তাহলে এখানেও 3 দিয়ে গুণ করবো, অ্যান্সার হবে 3%। তাহলে 30% প্লাস 15-র জন্য পার্সেন্টেজ বার করে দেবো, সেটা হচ্ছে 3%। আমরা টোটালটা বার করার দরকারই পড়বে না। অনেকে ভাবছো হয়তো 100% ইকুয়ালটা আমরা করে দেবো 500, তারপরে আমরা করবো দিয়ে দেখবো কত হচ্ছে, পাসিং নাম্বারটা বার করে দেবো, কিন্তু দরকার নেই, আমাদের পার্সেন্টেজটা বার করতে চাইছে না। তাহলে আমরা দেখবো টোটাল এখানে 5 মানে যদি 1% হয়, তাহলে আমার দরকার কি? 15-র ভ্যালুটা, তাহলে পেয়ে যাচ্ছে 15 ভ্যালু 3%। বা আমি দেখতে পাচ্ছি 35-এর ভ্যালুটা বার করতে পারতাম, আমি চাইলে এটাও করতে পারতাম, যে তাহলে 35 মানে কত হয়ে যাবে গো? 5 মানে যদি 1%, 35 মানে কি হবে? 7% না? 5 7 35, তাহলে 40% থেকে এই দিক থেকে যদি করতে হয়, তখন আমরা 40% থেকে 35-এর ভ্যালু অর্থাৎ 7% বিয়োগ করে দেবো, 33% হয়ে যাচ্ছে। নেক্সট পয়েন্টটা, চল টাইমার আপ, শুরু করে দিলাম। কি বলছে দেখো, একটা স্টুডেন্ট আছে যেখানে সে এক্স নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প করেছে, 15টা সে কারেক্টলি উত্তর দিয়েছে, যার মধ্যে 20টা কোশ্চেন, ওকে, সে 20টার প্রথম 20টার সে কি করেছে, তারপরে কি করেছে? কারেক্ট করেছে। আর বাকি যে কোশ্চেন গুলো ছিল তাদের মধ্যে 3/1 সে কারেক্ট করেছে। যদি সমস্ত কোশ্চেন গুলো মিলিয়ে যদি প্রত্যেকটা কোশ্চেনের একই নাম্বার থাকে বা একই ক্রেডিট দেওয়া থাকে, দ্য স্টুডেন্ট গেটস 50% মার্কস, যদি সে স্টুডেন্টটা 50% মার্কস পায়, তাহলে ভ্যালু অফ এক্স, তাহলে এক্স এর ভ্যালু অর্থাৎ কতগুলি কোশ্চেন ছিল, এই হচ্ছে কত হবে। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এরকম কিছু বলেনি, কোথাও নেগেটিভ মার্কিং এর কনসেপ্ট নেই, কারেক্টিং এর এই ব্যাপার হচ্ছে। কত হবে অ্যান্সার? কারোর হয়েছে? ভালো কোশ্চেন একটা, দেখ এখানে একটা জিনিস বুঝতে হবে আমাকে, যে আমার যতগুলি কোশ্চেন থাকবে টোটাল 50% পেয়েছে মানে কত? যতগুলো আছে তার অর্ধেক গুলো সে ঠিক করেছে, হ্যাঁ কিনা? আর রং করেছে অর্ধেকটা, হ্যাঁ কিনা? তাহলে আমি দেখতে পাচ্ছি 20টার মধ্যে 20টার মধ্যে এইটা মিলিত টোটাল, এইটা মিলিত টোটাল, কারণ 50% নাম্বার পেয়েছে মানে কত? যতগুলো কোশ্চেন রাইট ইকুয়াল টু রং, যতগুলো রাইট ততগুলো রং, এই হচ্ছে ব্যাপার। 50% মার্কস পেয়েছে কি মানে কি? যতগুলো রাইট ততগুলো রং। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রথমে রাইট দেখতে পাচ্ছি 15টা, 20টার মধ্যে 20টার মধ্যে 15টা রাইট, আর তাহলে 5টা রং, ঠিক আছে। এবারে মনে করছি বাকি, আমি মনে করছি বাকি আরো কটা নিয়েছে, বাকি আরো আমি মনে করছি বাকি কতগুলো ছিল রিমেনিংটা আমি মনে করছি, রিমেনিংটা মনে করছি আমি 3x। তাহলে 3x এর মধ্যে 3x যদি নিই, তাহলে তার মধ্যে 1-এর 3 কারেক্ট মানে কত? 1x কারেক্ট। তাহলে 1x যদি কারেক্ট হয়, তাহলে ইনকারেক্ট কত? 2x, হ্যাঁ কিনা? বোঝা গেল? তাহলে আবার কি জানি আমরা, এই দুটো সমান, এই দুটো কত যাচ্ছে সমান, না কিছু ভুল করেছি মনে হচ্ছে। কি বলেছে? ভ্যালু অফ এক্স, টোটাল কটা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কত পেয়ে যাব? আচ্ছা এক্স না ধরে এটা এ ধরো, মনে করছি টোটাল বাকি কোশ্চেন দিল 3, এটা ভালো করে বোঝো। এই রিমেনিংটা আমি ধরছি, রিমেনিংটা মনে করছি আমি 3 এ, কেন 3 এ ধরলাম? কারণ 3 দিয়ে যাতে ভাগ যায়, ওকে, বা 3 ইউনিটে ধরতে পারি, যে রিমেনিংটা হচ্ছে 3 ইউনিট, তাহলে ঠিক করেছে 1 ইউনিট। তাহলে ঠিক যদি 1 ইউনিট করি, ভুল করছি কত? 2 ইউনিট। তাহলে এইটা ইকুয়াল টু এইটা, যতগুলো রাইট ততগুলো রং টোটাল। তাহলে এখান থেকে বলতে পারি আমরা 1 ইউনিটের ভ্যালু কত? 10। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 10 হয়ে যায়, তাহলে মোট কতগুলো কারেক্ট, কতগুলো কোশ্চেন করছে, তাহলে মোট কতগুলো হচ্ছে? তাহলে আগে করছে 20টা, এখন আরো 10টা, টোটাল কত হচ্ছে? 30টা কোশ্চেন না? বা দেখো এখানে 10 বসিয়ে দাও, কত হচ্ছে? 25, 25-এ 50 হচ্ছে, সরি 50 হবে, টোটাল কত হচ্ছে? 50টা। এই ইউ এর ভ্যালুটা বস করে দাও যে কোনো একটাই, তাহলে রাইট করছে কটা?
25টা, রাইট যদি 25টা করে রঙও করবে 25টা, টোটাল কটা হচ্ছে 50টা। বোঝা গেছে পিউ নাকি বোঝা যায়নি? কারণ বুঝতে অসুবিধা থাকলে বলো। আমার বক্তব্য খুবই, হ্যাঁ বলে দিচ্ছি, আমার বক্তব্য খুবই সহজ এবং সাবলীল। দেখো এখানটায় কোশ্চেনটা যেটা বলেছে যে একটা পরীক্ষায় এক্স নাম্বার কোশ্চেন আছে, যেখানে সে 15টা কারেক্ট করেছে এবং 20টা কোশ্চেন ভুল, 20টার মধ্যে প্রথম 20টার মধ্যে 15টা সে ঠিক করেছে, আর বাকি কোশ্চেন গুলোর মধ্যে সে 3/1 ঠিক করেছে। তাহলে যদি তার টোটাল কোশ্চেন যা আছে প্রত্যেকটাই যদি সেম নাম্বার থাকে, তাহলে সে স্কোর পাচ্ছে কত? 50%। এখানে তো কোথাও বলেনি যে নেগেটিভ মার্কিং আছে, কোথাও কি বলা আছে নেগেটিভ মার্কিং আছে? নেই তো। তাহলে নেগেটিভ মার্কিং যদি আমার না থেকে থাকে, তার মানে তো এটাই দাঁড়ায় যতগুলো ঠিক করেছে ততগুলো ভুল করেছে, বা টোটাল যতগুলো তার অর্ধেক ঠিক। তাহলে আমি মনে করছি টোটাল আগে ছিল কটা? এক্সটা, আর মনে করছি ছিল কত? প্রথমে ছিল 20টা কোশ্চেন, আর পরে বাকি কোশ্চেন মনে করছি এটা, এটা হচ্ছে টোটাল কোশ্চেন। এই টোটালের কোশ্চেনটার মধ্যে কত ঠিক করেছে? কত ঠিক করেছে? 50% ঠিক করেছে। তাহলে এইটার 50% ঠিক করেছে। তাহলে এই টোটাল কোশ্চেন, এটা হচ্ছে টোটাল কোশ্চেন, হ্যাঁ কি না? এই টোটাল কোশ্চেনে ঠিক করেছে কটা? প্রথমে 20টা, তারপরে এটা। তাহলে মোট টোটাল কোশ্চেন হচ্ছে 20 প্লাস এ, তার 50% ঠিক। আর ঠিক এখানে দেখতে পাচ্ছি কত? 15 প্লাস, আর এইটুকুর মধ্যে কত ঠিক করেছে? a/3। ব্যাস, এইটার ভ্যালু এটা। বলতে পারি আমরা এইভাবেও করতে পারি। 50% মানে কত? 1/2। তাহলে 20 প্লাস এ গুণিত 1/2 ইকুয়াল টু হয়ে যাবে 15 প্লাস a/3। ব্যাস, 3 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে দেখ। 20 দুগুণে প্রত্যেকটাকে 2 দিয়ে, এই দিকটা এইটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 3 দিয়ে গুণ করে দাও। 3 কুড়ি 60 এ প্লাস 3 এ, আর এদিকে হয়ে যাচ্ছে 30 প্লাস 2 এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ এর ভ্যালু কত আসছে, এটা এদিকে নিয়ে যাও, তাহলে কত? 30। এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? কত হচ্ছে এর ভ্যালু? 30টা এদিকে চলে যাচ্ছে নাকি? 3 কুড়ি 60, 15 দিনে 30 প্লাস 2 হচ্ছে তো। কিছু ভুল করছি মনে হচ্ছে। 20, 2টা এদিকে গুণ করছে, 3টা এদিকে গুণ করছে, কোথাও 50% টোটাল পাচ্ছে কত? টোটাল কোশ্চেন কটা হচ্ছে 1/3 কারেক্ট করেছে। তাহলে এখানে কারেক্ট করছে হচ্ছে, এখানে পাবে কত এর মধ্যে? হ্যাঁ, ও হ্যাঁ, এখানে তো 45 হবে, তারপরে তো এদিকে হবে 45 গুণ 90 হবে, এটা 90 হবে, এটা 90 হবে এটা, ঠিক আছে। এখানে 3 × 9 45 হয়ে যাচ্ছে, তাহলে 45 প্লাস a/3 হয়ে যাচ্ছে, হ্যাঁ। আবার 2 দিয়ে গুণ করে এটাকে, এটাকে 3 দিয়ে গুণ করলে এটা হবে 90 প্লাস 2a, এটা হয়ে যাচ্ছে। তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা? তাহলে a এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 30। তাহলে a এর ভ্যালু যদি 30 হয়ে যায়, টোটাল কটা কোশ্চেন হচ্ছে? টোটাল কোশ্চেন হচ্ছে 20 প্লাস 30, আনসার হয়ে যাচ্ছে 50। এটা হচ্ছে বেসিক নিয়ম। কিন্তু আমি বলছি এত কিছু না করে আমি শুধু একটা জিনিস বুঝতে পারি, কি, যে 50% ঠিক করেছে। আমি তো এটা কি আমরা পুরোটা বুঝিয়ে করলাম, এটা তো বুঝতে পেরেছো সুকৃতি? এটা বোঝা গেছে না? আমার বক্তব্য যে টোটাল যতগুলো থাকবে 50% ঠিক মানে কত? যতগুলো রাইট ততগুলোই রং, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এটাই তো। তাহলে প্রথমে টোটাল 20টা ছিল, তার মধ্যে 15টা ঠিক করলে 5টা করবে রং, হ্যাঁ কি না? তারপরে 3/1 করেছে ঠিক বাকি কোশ্চেন গুলো। তাহলে 3 ভাগের মানে 3 ইউনিট যদি টোটাল থাকে, টোটাল যদি 3 ইউনিট থাকে, এটা হচ্ছে টোটাল। টোটাল যদি 3 ইউনিট থাকে, তার 1 ইউনিট করেছে কারেক্ট। তাহলে 1 ইউনিট যদি কারেক্ট করে, ভুল করেছে কত বলো? 2 ইউনিট না? তাহলে এই দুটো তো সমান। তাহলে 15 প্লাস 1 ইউনিট ইকুয়াল টু বলতে পারি 5 প্লাস 2 ইউনিট। বুঝতে পারলে? তাহলে আমরা বলতে পারছি এখান থেকে 2 ইউনিট থেকে 1 ইউনিট বের করে দিলে 1 ইউনিটের ভ্যালু 10। তাহলে এখানে টোটাল কত যাচ্ছে? 20 প্লাস 3 ইউনিট। তাহলে 20 প্লাস 3 × 30, আনসার হয়ে যাচ্ছে 50। বুঝা গেছে? এরকম পার্সেন্টেজ কিছুই করার দরকার পড়ছে না। ক্লিয়ার? এই মেথডটা বোঝা গেল? নেক্সট পরেরটা দেখ কি বলেছে। টাইম শুরু হয়ে গেছে। এ ম্যান স্পেন্ডস 10% of his income in house rent, 20% of the rest children education, 20% of the rest miscellaneous costs. Now he poses কত? তার কাছে এখন কেবলমাত্র নাও হি পোসেস কত?
1944। ওকে, দেন হিজ ইনকাম কত, তাহলে তার ইনকাম কত, এখন তার ইনকাম কত, এখন তার ইনকামটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। তাহলে কি হবে, কি করব, কত হবে উত্তর? অনেক রকম পদ্ধতি আছে, অনেক রকম পদ্ধতি আছে, যেটা বেস্ট সেটা যদি বলি সেটাই কি হবে। দেখ, এটা আমি ধরে নিতে পারি, এমনিতে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি যে এক্স আমাদের ছিল, তার প্রথমে 10% হাউস রেন্টে চলে গেলে বাকি থাকে কত, 90%। তার আবার 80% চলে গেলে, 80% চলে গেলে থাকে কত, 80%। তার আবার 25% চলে গেলে থাকে কত, 75%। সেটার ভ্যালুটাই দেওয়া আছে 19। এটা হচ্ছে উত্তর। ব্যাস, এটা যদি করে দিই তাহলে দুটো শূন্য কেটে যাবে একটা পার্সেন্টেজের জন্য। ব্যাস, তাহলে এক্স গুণিত হয়ে যাচ্ছে 9 গুণিত 8/100, পার্সেন্টেজ একটা আছে, ইন্টু 75% মানে কত আমরা জানি 3/4। ব্যাস, ইকুয়াল টু 194। তাহলে আমরা প্রথমে যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 9 থেকে 9 5 14, 6 9 54। ওকে, 4 দুগুণে 8, এখানে 3 দুগুণে 6, 6 36 তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু হচ্ছে 36। এই একটা পদ্ধতি, এইভাবে কিন্তু করা যায় এবং এটা মন্দ না, ব্যাপারটা মন্দ না। ঠিক আছে, হয়ে গেল, সিম্পল বিষয়। এটাকে কিন্তু রেশিওতেও করা যায়, যখন সাকসেশন থাকবে এটাকে রেশিওতেও করা যায়। যে 10% মনে কত জানি আমরা, 1/10, তাহলে 10 ছিল হয়ে গেছে 9। 20% মনে কত জানি আমরা, 1/5, তাহলে 5 থেকে 1 চলে গেছে মানে 4। 25% মনে কত, 1/4, মানে 4 ছিল 1 চলে গেছে হয়েছে কত, 3। তাহলে আমরা কাটাকাটি করবো, এই আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি কত, 1 5 10 50 থাকলে, 50 থাকলে হয়ে যাবে কত, 27। 50 থাকলে হয়ে যাবে কত, 27। এইভাবে থাকবে। তাহলে আমাদের 27-এর ভ্যালু দেওয়া আছে কত, আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, ঠিক 50-এর অর্ধেকের থেকে একটু বেশি। তাহলে আমরা বলতে পারি ঠিক এটা ডবলের থেকে, টোটালটা কত ছিল, ডবলের থেকে একটু কম ছিল। তাহলে এটা ডবল করে দিলে কত হবে গো, এটা ডবল কত যাচ্ছে, 1944-এর ডবল 3888, তার থেকে একটু কম অ্যান্সার হয়ে যাবে। এটা দেখেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, বা চাইলে করতে পারি যে 27 ইউনিটের ভ্যালুটা দেওয়া ছিল কত, 1944, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, আর 50 ইউনিটের ভ্যালু কত, এইভাবেও আমরা। ওকে, এটা হচ্ছে রেশিও, যেটা ভালো লাগবে। পরেরটা কি দিয়েছে, স্যালারি অফ এ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজ বাই 30%, afterwards reduced by 30%. What is the change in its salary? কত হবে answer? 9% ডিক্রিজ। ওটা সহজ ছিল। আমরা জানি কোনো একটা জিনিস যদি প্রথমে বাড়ে, যত পার্সেন্ট বাড়বে এবং তত পার্সেন্ট যদি কম, অর্থাৎ প্রথমে যদি আমরা দেখবো x% ইনক্রিজ হয় এবং পরে যদি x% ডিক্রিজ হয়, তাহলে আলটিমেট এফেক্ট কি হবে, x² বাই 100% অলওয়েজ ডিক্রিজ হবে, নিচের দিকে সিম্বল দিয়ে ডিক্রিজ বোঝায়। তাহলে এটাও তাই, কত হবে, 30% বাই 30² বাই 100% কি হবে, ডিক্রিজ, অর্থাৎ 9% ডিক্রিজ। 9% না 90%, 30 স্কোয়ার তো, হ্যাঁ, তাহলে কত, 30 গুণিত 30, তাহলে কত হচ্ছে, 9% ডিক্রিজ। নেক্সট কি বলছে দেখ, in a group of children, 80 children and 10 youngsters, each children got sweet that are 50% of the total number of 15% of the total number of children. Each youngster got sweet that are 25% of the total number of the children. How many sweets were there? তাহলে টোটাল কতগুলো সুইট ছিল সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। চলো বলে ফেলো কত হবে অ্যান্সার। এটা বেসিক ক্যালকুলেশনের উপর কিন্তু অঙ্কটা দেওয়া আছে, এরকম নয় যে এটা বিশাল কিছু জিনিস না। উত্তর, সময় কিন্তু শেষ, 30 সেকেন্ড। 1 মিনিটের মতো তো হয়েই যায় এটা, 1 মিনিটের কিন্তু হয়ে যায়, এটা জাস্ট এটা মাল্টিপ্লিকেশনের অঙ্ক দেওয়া কিছু।
কেউই শুনতে পাচ্ছ না নাকি তুমি শুনতে পাচ্ছ না? বা তোমার তাহলে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে। চাপা আসছে ভয়েস। দাঁড়াও, চাপা জিনিস কাটিয়ে দিচ্ছি, দাঁড়াও। এবার শোনা যাচ্ছে? ইকো হচ্ছে না তো? চলো, তাহলে এটা উত্তর কি হবে? হয়েছে পিউ। টোটাল 80 জন চিলড্রেন ছিল। এক একজন চিলড্রেন পাবে কটা করে? এই 80-র 15% করে পাবে, ব্যাস। ক্লিয়ার? এটা হচ্ছে টোটাল চিলড্রেনদের মধ্যে কত চকলেট ছিল সেটা। আর ইয়ং স্টারদের কতগুলো ছিল? 10 জন। আর প্রত্যেকে কত পাবে? এই যে 10 জন আছে তার 25% করে পাবে। মানে টোটাল ইয়ং স্টারদের জন্য লেগেছিল কটা? 25টা। তাহলে 8 8 64 গুণিত 15, বা 8 15 120, তাকে 8 দিয়ে গুলো 960 প্লাস 25। কিছু কিন্তু করলাম, 8 8 120, 8 8 96, 80 জন। হ্যাঁ, और টোটাল নাম্বার অফ চিলড্রেন। বলছে কি প্রত্যেকটা চাইল্ড পাচ্ছে কি 20% অফ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন। অর্থাৎ 80 জন প্রত্যেকে পাচ্ছে কত? 80-র 15% করে। তাহলে এক একজন যদি 80-র 15% পায়, টোটাল কত পাবে এইটা? আর ইচ ইয়ংস্টার, অর্থাৎ এই 10 জন পাবে কত? 25% অফ দ্য টোটাল নাম্বার অফ চিলড্রেন। সেটাও কত ছিল? 80 ছিল। 80-র 25% করে পাবে। ওকে, তাহলে কত যাচ্ছে টোটাল এখানে দেখো। এখানে 960, আর এখানে 8 25-এ 200। অ্যান্সার যাচ্ছে 1160। একদম ক্যালকুলেশন আর অঙ্ক ছিল আর কিছু। নেক্সট, পরেরটা করার চেষ্টা করো, প্রত্যেকে করার চেষ্টা করো। ভুল হোক ঠিক হোক সেটা পরের ব্যাপার। কি বলছে দেখো, একটা অফিসে টোটালি দেয়ার আর 64400 employees, and 65% of the total employee are males. 25% of the males in the office are at least 50 years old. এটা দেয়া আছে। তাহলে আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য নাম্বার অফ মেলস এজ বিলো 50 ইয়ার্স। তাহলে আগে টোটাল মেল কত দেখবো, তারপরে দেখবো এই 50-এর নিচে কত। তাহলে টোটাল এমপ্লয় যদি দেখি, সেটা হচ্ছে 6400। তার 65% হচ্ছে, 65% হচ্ছে মেলস। এতটা হচ্ছে টোটাল মেল। এই মেলের কত? 25% হচ্ছে কি অ্যাটলিস্ট 50 ইয়ার্স ওল্ড, মিনিমাম তাদের বয়স 50। তাহলে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ মেলস এজ বিলো 50। তাহলে বিলো 50-তে কত হবে গো? তাহলে অ্যাটলিস্ট 50 যেটা, তারই নিচের গুলো হবে, তাই না? কত হবে অ্যান্সার? এর কত পার্সেন্ট বার করবে? তাহলে দেখো, যারা অ্যাটলিস্ট 50 মানে কি? তার মানে কি 50 কিংবা তার বেশি, তার কম তো নয়।
অ্যাটলিস্ট 50 মানে তার বয়স 51 হতে পারে, 60 হতে পারে, 71 হতে পারে, কিন্তু 49 নয়, তাই না? তাহলে 25% যদি অ্যাটলিস্ট 50 হয়, তাহলে নিচে কত আসবে তার? 75%। ব্যাস, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য উড়িয়ে দাও। 64 গুণিত 65 গুণিত 75% মানে 3/4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হবে? 16। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এই গুণটা আমাকে করতে হবে, ঠিক আছে? ইউনিট ডিজিট ধরে কি হবে? না, সেকেন্ড ডিজিট ধরে আমরা করতে পারি। দেখো 348 গুণিত 65। ইউনিট ডিজিট যখন হচ্ছে না, আমরা মনে মনে এটা দেখতে পারি যে যদি আমরা 50 ধরতাম আর এটা যদি 60 ধরতাম, 60 তো নয়, 65, 50 65, তাহলে কত আছে? বেশি আছে, 3120 হচ্ছে উত্তর, তাই না? দেখো কিভাবে গুণটা করলাম আমি, দেখো আমি বলছি যদি আমরা যদি এটাকে দুটো কি, এটা যদি 50 আর একটা 65 ধরতাম, তাহলেও 40-এর উপরে তো যাচ্ছে না, আর 2000-এর থেকে অনেক বেশি হয়। তাহলে এটাই অপশন পড়ে রয়েছে, 50 50 3000-এর কাছাকাছি চলে আসছে না, তাহলে এটা হবে উত্তর। বা চাইলে আমরা এটাকে ইয়েও করতে পারি, ডিজিটাল সামের পদ্ধতিও করতে পারি। এখানে ডিজিটাল সাম কত? 2, এখানে ডিজিটাল সাম কত দেখতে পাচ্ছে? 3, 3 দুগুণে 6, আর এটাতে ডিজিটাল সাম দেখতে পাচ্ছি 6। আর কোথাও ডিজিটাল সাম 6 নেই, এখানে কত আছে? ডিজিটাল সাম 5, এখানে আছে 1, এখানে 6, এখানে অত 1। ব্যাস। ডিজিটাল সাম কেমন করে করে? 6 5-এ কত হয়? 11। আবার 1 আর 1-এ কত হয়? 2। 8 4-এ 12, 1 আর 2 কত হয়? 3। আবার এখানে গুণ ছিল বলে 2 3-এ গুণ 6। আর এগুলো যোগ করে দেখছি, ডিজিট গুলো সব যোগ করে দেখছি। এইভাবে করতে পারি। চল নেক্সট পয়েন্টটা। কোনটা? ডিজিটাল সামেটটা? ডিজিটাল সামেটটা একটা আমি তোমাকে ভিডিও আলাদা করে পাঠিয়ে দিলে হবে? The ratio of the price of three article X, Y, Z 8:5:3. If the price of X, Y, and Z are increased by 25%, 20%, and the 33 mix 1/3% respectively, then what would be the ratio of the new price of X, Y, and Z? কত হবে आंसर? সহজ। দেখো 8, 5 আর 3 ছিল। এগুলো করার জন্য সবচেয়ে ইজিলি যেটা করতে পারি আমরা, কোনো জিনিসকে যদি 25% বাড়াই, তাহলে লিখবো পরের, এখানে হয়ে যাবে 125%। তারপরে নিশ্চয়ই 5 ছিল, হয়ে যাবে 120%। বা 3 ছিল, সেটা হয়ে যাবে কত? 133.71%। এইভাবে আমরা করতে পারি, দিয়ে রেশিও করতে পারি পার্সেন্টেজটা ভেঙে। কিন্তু আমার বক্তব্য এত কিছু করার দরকার নেই। কেন করার দরকার নেই? আমরা শুধু একটা জিনিস দেখবো, 25% মানে 1/4, 20% মানে 1/5, আর এটা মনে হচ্ছে 1/3। তার মানে এর অর্থ কি? এর 25% বৃদ্ধি মানে 4 থাকলে 1 বাড়বে, 4 থাকলে যদি 1 বাড়ে, তাহলে 8 থাকলে নিশ্চয়ই 2 বাড়বে, তাহলে কত হবে? 10। বোঝা গেল? 4-এ যদি 1 বাড়ে, তাহলে 8-এ কত বাড়বে? 2 বাড়বে। আবার এখানে 5-এ 1 বাড়বে, মানে কত হবে? 6 হবে। আর এখানে কত হবে? 3-এ 1 বাড়বে, তাহলে কত? 4 হবে। এবারে কাটাকাটি করলে কত হচ্ছে? 5:3:2। বোঝা গেছে? নেক্সট, পরেরটা। The length of the rectangular rectangle is increased by 60%. By what percent would the width have to decrease to maintain the same area? কত হবে বলো? অপশন এ, ভেরি গুড, অপশন
এটা কি হবে, 60% আমাদের লেন্থ বাড়াচ্ছে। 60% মানে কত, 3/5। কেন 20% মানে 1/5, 60% মানে 3/5। লেন্থ 5 থেকে বেড়ে গেছে 8। তাহলে এরিয়া সেম রাখতে গেলে লেন্থকে যেভাবে বাড়াবো, মানে লেন্থ আর ব্রেথ হবে ব্যস্ত অনুপাতে, ব্যস্ত অনুপাতে। তাহলে এটা হবে 8 থেকে 5, এটা যাচ্ছে 8 থেকে 5। তাহলে 8 থেকে যদি 5 হয়, তাহলে সেই জায়গায় বলতে পারবো আমরা কত কত কমছে, 3 কমছে। তাহলে 8-এ যদি 3 কমে, 8-এ 3 কমা মানে কত, 37.5%। বাস। কেন, কারণ 1-এর মনে রাখবে 12.5%, তার 3 গুণ। এটা এটা মুখস্থ রাখবে, এই 3-8-এর ভ্যালুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মুখস্থ রেখে দেবো। নেক্সট পরের পর চলো, এটা তো মুখে মুখে হয়ে যাবে। 10% ডিক্রিজ করেছে, 10% ইনক্রিজ হয়েছে, কত হবে, 1% ডিক্রিজ। পরেরটা দেখা কি বলেছে, তাড়াতাড়ি মুখে মুখে, এটাও হবে। 40% লেস, এ এর ভ্যালুটা 40% লেস বি এর, তাহলে কত হবে মোট। আজকের কোশ্চেনগুলো একটু বেসিকের ওপর, পরের দিনে আরো লেভেল আপ হবে। আমরা সিম্পল জিনিস দেখ, উত্তর তো লেস বলেছে মানে উত্তর কিন্তু হবে বেশিতে, 40-এর বেশিতে। তাহলে এটা হবে না উত্তর, এটাও হবে না, এই দুটোর মধ্যে রয়েছে। 40% লেস মানে কি, 40% মানে 2/5। তাহলে 5 ছিল, 2 কমে হয়েছে কত, 3। 3 থেকে 5-এ যেতে গেলে নিশ্চয়ই 2 বাড়াতে হবে। তাহলে 2 বাড়াতে হবে 3-এ, আর 2-এর 3 মানে আমরা জানি 66.2-3%, কারণ 1-এর 3 মানে আমরা জানি 33.1-3%। নেক্সট পর কি বলছে দেখো, the monthly income of a person was 13,500, the monthly expenditure of a person 9,000. Next year his income increased by 14% and expenditure increased by 7%. The percentage of increase in his savings. খুব ভালো কোশ্চেন। কি হবে অ্যান্সার, খুব ইজি, কিচ্ছু না। আমরা শুধু দেখবো ইনকাম 13,500, এর মধ্যে এক্সপেন্ডিচার হচ্ছে এটা, বা আমি একদিকে যদি লিখি, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে এক্সপেন্ডিচার, সেটা কত, 9,000। স্বাভাবিকভাবেই সেভিংস আমরা বলতে পারি কত, 4,500। কেটে দিচ্ছে, রেশিও করছে এরপর, 45 দিয়ে কেটে দিচ্ছে, 3, 2, 1। অর্থাৎ 3 টাকা ইনকাম হলে এক্সপেন্ডিচার হবে 2 টাকা এবং সেভিংস হবে 1 টাকা। এই হচ্ছে আমাদের কথা, এইটাই আমাদের দেয়া আছে। তাহলে আমাদের ইনকাম এখন বেড়েছে কত, 14%, মানে 100-তে 14 বাড়বে। তাহলে 100 তো নেই, 14 বাড়াতে পারবো না। তাহলে 100 আনার জন্য আমি আলাদা করে বাইরে থেকে 2টো করে শূন্য সবারই আমি অ্যাড করলাম, করতেই পারি। এবারে এইটা হতে পারে, এটাতে বাড়িয়েছে কত, 14%। 3 14 42 টাকা এখানে এক্সট্রা পাচ্ছে, এটা কিন্তু এক্সট্রা, মানে এক্সট্রা ইনকাম। এক্সপেন্ডিচার কত, 7% বাড়িয়েছে। তাহলে এক্সপেন্ডিচার যদি 7% বাড়াই, কত হয়ে যাবে, 7 দুগুণে 14। তাহলে এক্সট্রা 14 টাকা আমি খরচ করেছি।
এই কনসেপ্টটা একটা মনে রাখবে, যখন আমি কোনো টাকা খরচ করছি, মনে রাখবে এক্সট্রা ইনকাম মাইনাস এক্সট্রা এক্সপেন্ডিচার মানে হচ্ছে এক্সট্রা সেভিংস। অর্থাৎ আমি আবারও বলছি, এক্সট্রা ইনকাম মাইনাস এক্সট্রা এক্সপেন্ডিচার মানে হচ্ছে এক্সট্রা সেভিংস। ওকে, তাহলে কত হচ্ছে এখানে? 48 থেকে 42 থেকে 14 বিয়োগ করলে হবে কত? 28। তাহলে আগে 100 টাকা সেভিংস ছিল, এখন 28 টাকা বেড়েছে, তাহলে অ্যান্সার হবে 28। এই অঙ্কটাকে আমরা ওয়ান্স যদি আমরা রেশিওতে কনভার্ট করে নিই আগে, যে ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস এর যে রেশিও সেটা যদি পেয়ে যাই, যেমন এখানে পেয়েছি কত, ইনকাম এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও পেয়েছি 3-2-1। যদি এটা পেয়ে যাই তাহলে এটাকে অ্যালিগেশনের সাহায্যে আমরা করতে পারি। কি জিনিসটা কিভাবে করব? একদিকে লিখবো এক্সপেন্ডিচার, একদিকে লিখবো সেভিংস। সবসময় এক্সট্রা জিনিসটাকে নিয়ে ভাবতে হবে। ওকে, এক্সট্রা এক্সপেন্ডিচার কত? 7%। এক্সট্রা সেভিংসটা বার করতে হবে। ওভারঅল কত দেওয়া আছে? 14। ইনকাম মানে ইনকাম বেড়েছে 14। এখান থেকে এটার বিয়োগফল আর এটা থেকে বিয়োগফলের যে রেশিও, সেটাই হচ্ছে এক্সপেন্ডিচার আর সেভিংস এর রেশিও, যেটা কিনা দেওয়া আছে 2:1। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? 7। তাহলে 1-এর ভ্যালু যদি 7 হয়, স্বাভাবিকভাবে 2-এর ভ্যালু কত হবে? 14। এবার অ্যালিগেশনের নিয়মে আমরা জানি, একটা যদি মাঝখানেরটার থেকে কম হয়, একটা মাঝখানের থেকে বেশি হবে। 14-14 কত হবে? অ্যান্সার 28। এইভাবেও আমরা ভাবতে পারি। ঠিক আছে, দারুণ অ্যাপ্রোচ এটা। নেক্সট, তুলসিরামের স্যালারি 20% বেশি। সময় শুরু করলাম। তুলসিরামের স্যালারি 20% বেশি, কার থেকে? কাশ্যপের থেকে। তুলসিরাম সেভ করছে 720 টাকা, যেটা কিনা 4% তার স্যালারি। তাহলে কাশ্যপের স্যালারি কত? 30 সেকেন্ডের টাইমার কিন্তু দেওয়া রয়েছে। ওকে, কত হয়েছে? কত বললে জানো? 15,000। আচ্ছা, দেখো কিভাবে করবো। তাহলে আমরা শুধু দেখবো তুলসিরামের স্যালারি কাশ্যপের থেকে 20% বেশি। তাহলে আমরা যদি কম্পারিজন মেথডটা লাগাই, তুলসিরামের স্যালারি এর থেকে কত বেশি? 20% বেশি। আমি যদি কম্পেয়ার করে বলি যে তাহলে এর স্যালারিটা এর থেকে কত কম, কত উত্তর হয় বলো? 16.23% না? ওই যে একটা ছক করলাম, ওখান থেকে আমরা এটা বলতে পারি যে 20% বেশি মানে 16.23% কম। যদি বলতাম 16.23% বেশি, তাহলে 14.27% কম। যদি বলতাম 14.27% বেশি, তাহলে হবে 12.12% কম। ওই কম্পারিশনটা থেকে আমরা বলে দিতে পারবো। কিন্তু তার জন্য দরকার আগে তুলসিরামের স্যালারিটা কত। তুলসিরামের স্যালারি কত? তুলসীর 4%-এর ভ্যালু হচ্ছে কত? 720। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 180। তাহলে 100% তার স্যালারি, সেটা কত হচ্ছে? 18,000। ওকে না? তাহলে 18,000 স্যালারিটা, কিন্তু তুলসীর স্যালারিটা কাশ্যপের সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো কি তুলসীর থেকে কাশ্যপের স্যালারি 16.23% বেশি। 16.23% মানে 1/6, মানে 6-1 বেশি। হ্যাঁ কি না? কাশ্যপের বেশি না কম? তুলসীরটা বেশি কাশ্যপের থেকে। তুলসীরটা কম, কত কম? এটা কম, 6-1 কম। তাহলে 1/6 কম। তাহলে 1/6 কমিয়ে দাও। তাহলে কোনো জিনিসকে যদি 1/6 কমায়, তাহলে কত হবে? নিশ্চয়ই 5/6 হবে। অ্যান্সার হবে কত? 15,000 টাকা। বা আমি এত কিছু যদি নাও করি,
আমরা তুলসির স্যালারি পেয়েছি 18,000 টাকা, যখন দেয়া ছিল 20% বেশি, এখান থেকে এর 20% বেশি, 20% মানে কত, 1/5, মানে এর ভ্যালুটা যদি 5 হয় এর ভ্যালুটা হবে 6, তাহলে 6-এর ভ্যালু ছিল 18,000, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5×3 = 15,000। 6-এর ভ্যালু যদি 18,000 আর 1-এর ভ্যালু 3,000, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5×3 = 15,000। এটা বুঝতে পারা গেছে তো? এটা বাদ দাও, এটা অনেক কম্পারিজন লাগাতে হবে। বোঝা গেছে এখানে? ওটা তো ফেলেই ছিল, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, একই রকম অঙ্ক, ভিভিআইপি, আগেরটার মতো অঙ্ক, ওই যে ইনকাম এক্সপেন্ডিচারের অঙ্ক। এই টাইপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো। A person spend করছে 75% of his income. His income increased by 20%. His increase is expenditure by 15%. His savings will then be increased by, তার সেভিংসটা কত বাড়বে সেটা আমাদেরকে জানতে চাওয়া হয়েছে। কত হয়েছে অ্যান্সার? চলো দেখো, 75% মানে কত বলো তো, 3/4। তার মানে আমি বলতে পারি, হ্যাঁ, 4 টাকা যদি ইনকাম হয় তাহলে আমার এক্সপেন্ডিচার বলেছে কত, 3 টাকা, তাহলে সেভিংস নিশ্চয়ই 1 টাকা ছিল। আমি অ্যালিগেশন অ্যাপ্রোচ ব্যবহার করবো, এটা যদি ব্যবহার করি আমরা, তাহলে অ্যালিগেশন যদি ব্যবহার করি আমরা এখানে বলতে পারবো যে এইদিকে লিখবো এক্সপেন্ডিচার, এদিকে লিখছে সেভিংস, মাঝখানে লিখবো ইনকাম। সেভিংস বেড়েছে কত, দেয়া নেই। ইনকাম বেড়েছে 20%, সেটা মাঝে লিখবো। এক্সপেন্ডিচার বেড়েছে কত, 15%। এক্সপেন্ডিচার দেয়া রয়েছে, সেভিংস দেয়া নেই। কোনাকুনি আমরা ডিফারেন্স করলে আমরা ইনকাম আর সেভিংস এর রেশিও পাবো, সেটা কত, 3 আর 1। এটা দেওয়া আছে কত, 5। তাহলে 1 যদি 5 হয়, 35% হচ্ছে কত, 1 যদি 5 হয়, 3 মানে কত হচ্ছে, 15। তাহলে কত, 35% হচ্ছে তো। পিউ 35 হয়েছে তো? 33 কি করে হচ্ছে, 100 ধরে করেও দেখছি তোর, দেখে নি তবু একবার। 15 আর এটা 20 গ্যাপ হচ্ছে 5। সেভিংস তো একই ছিল, 3 আর 4, ঠিক আছে। কর্নার, ঠিক আছে, ঠিক আছে, চলো দেখে নি একবার 100 ধরে করে।
তাহলে 100 ধরি করি, 4 ধরি করি, এখানে 4 3 1, ইনকাম এক্সপেন্ডিচার সেভিংস। ইনকাম বেড়েছে 20%, 20% মানে কত, 1/5। তাহলে 5 নেই, তার জন্য 5 আমি এক্সট্রা আনলাম। 1/5 মানে 5 নেই বলে 5 এক্সট্রা আনলাম আমি। 15% মানে কত, 3/20। 20 আছে, 20 নেই, 20-র জন্য আবার 4 লাগবে, 20 আনতে 4 একটা এক্সট্রা অ্যাড করলাম। ওকে, তাহলে এরপরে আমি এটার 1/5 বার করবো। তাহলে এটা যদি 1/5 করি, শুধু 5টা কেটে যাবে, অ্যান্সার থাকবে 16। এর আমি 1/20, 3/20 বার করবো। তাহলে 3/20 হয়ে গেলে কত হবে, এর যদি 3/20 করি, এই দুটো কেটে যাবে, 3 তারিখে 9। তাহলে আমি দেখতে পাচ্ছি 16 টাকা ইনকাম এক্সট্রা, 9 টাকা খরচা এক্সট্রা, তাহলে সেভিংস হবে 7। কত সেভিংস ছিল আগে, 4 5 20, তাহলে 20-তে সেভিংস বাড়ছে 7। তাহলে 20-তে যদি 7 বাড়ে 100-তে কত হবে, 35%ই তো হচ্ছে, 100 ধরে করলে 35-ই হচ্ছে। বোঝা গেছে সবার নাকি বুঝতে পারোনি? কিন্তু এটা দেখো কত ইজি হয়ে যাচ্ছে অ্যালিগেশন ধরে। যদি আমাদের 16.2-3, 14.2-7 এরকম ধরনের যদি থাকে, তখন আমরা রেশিওতে করব বা 100 ধরে করব। আদারওয়াইজ তুমি কিন্তু এইভাবে করতে পারো, অ্যালিগেশন দিয়ে করতে পারো। শঙ্কর, বুঝতে পেরেছো অ্যালিগেশনটা? রেশিওটা না, আমি বলছি জিনিসটা কেমন করে হয়। আমি দেখবো এক্সট্রা কত টাকা ইনকাম হয়েছে। 75% মানে আমরা জানি 3/4, মানে 4 টাকা ইনকাম হলে 3 টাকা এক্সপেন্ডিচার, 1 টাকা সেভিংস। 4 টাকা ইনকাম হলে 3 টাকা আমার খরচ, আর 1 টাকা হচ্ছে সেভ। কিন্তু আমার ইনকাম বাড়াচ্ছি 20%, মানে 5-এ 1 বাড়বে। 100 ধরলে ঠিক আছে, 20 বাড়িয়ে দেবো। 5-এ 1 বাড়বে, কিন্তু 5 তো নেই। যাতে ইজিলি ক্যালকুলেশন করতে পারি, তার জন্য প্রত্যেকটাকে 5 দিয়ে গুণ করতে হবে। আমি ইনকামটাকে 5 করব, তাহলে ইনকামটাকে 5 করতে পারি, কিন্তু অলরেডি 4 আছে, তাহলে 5 আর 4-এর মাল্টিপ্লিকেশনে যাবো, 20 করবো, যাতে ইজি করে 5 দিয়ে ভাগ করা যায়। এমন কিছু নেবো যাতে 5 দিয়ে ভাগ করা যায়, তার জন্য 5-কে রাখতে হবে। আচ্ছা, আবার এটা আছে 15%, 15% মানে কত, 3/20। কেন? কারণ 5% মানে হচ্ছে 1/20, 15% মানে তারও 3 গুণ। তাহলে 20 থাকলে 3 বাড়বে, 20 তো নেই, 5 আছে আর 3 আছে, 20 নেই। তাহলে 20 আনতে গেলে 5 অলরেডি আছে, আরো 4 লাগবে। সবাইকে করে দিলাম। তাহলে আমি বলতে পারি এখানে হয়ে যাচ্ছে কত, 4 4 16 80, 5 16 80, আর 3 4 12, 5 12 60, এখানে 4 5 20 এখানে। এরপরে এক্সট্রা ইনকাম, এক্সট্রা এক্সপেন্ডিচার, এক্সট্রা সেভিংসটা বার করে নেবো। তাহলে এটা বেড়েছে কত, 1/5। তাহলে 80-র 1/5 মানে 16 টাকা বেড়েছে এক্সট্রা। এর 3/20 মানে কত টাকা, 9 টাকা। 60 গুণিত 3/20, 3 গুণিত 60, 3 3 9। তাহলে এটা বিয়োগ করে যেটা থাকবে সেটাই হচ্ছে এক্সট্রা সেভিংস, কত, 7। তাহলে 20 টাকায় যদি 7 টাকা বাড়ে, তাহলে 100 টাকায় কত বাড়বে, 35 টাকা না? বোঝা গেল এবারে? শুধুমাত্র এইগুলো গুণ করলাম কেন? হ্যাঁ বলো। ও, হুম। শুধুমাত্র এই যে গুণটা করব কেন, শুধু রেশিওটাকে আমরা ব্যালেন্স করব, সবাইকে গুণ করে আমরা ইজিলি ক্যালকুলেটটা করার জন্য। এরকম কেন আমি শেখাই, কারণ কালকে 11.1-এর 9 দিতে পারে, 44.4-এর 9 দিতে পারে, র্যান্ডম বড় বড় পার্সেন্টেজ দিতে পারে প্যাটার্ন চেঞ্জ করলে। এইটা শিখলে পুরোটা হয়ে যায়, তখন আর তো এই মেথডে করতে পারবে। চলো পরেরটা কি বলছে, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ, সময় শুরু করলাম, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ and the girls to school, okay, is 4:1. If 75% of the boys and 70% of the girls are scholarship holder, then percentage of the student who do not get the scholarship কত হবে? ফেমাস অঙ্ক, কিভাবে করবো দেখো।
বয়েজের সংখ্যা কত দেওয়া আছে? 4:1। 70% অফ দ্য বয়েজ, 70% মানে কত আমরা জানি? 3/4। ওকে, 70%, 70% মানে কত জানি আমরা? 7/10। এটা হচ্ছে গার্লস। এটা এমনিতে ইজিলি করতে পারতাম, কিন্তু আমি বলছি অত কিছু করার দরকার নেই। গার্লস কি 10 আছে? নেই। তাহলে 10 আনার জন্য এখানে একটা 10, এখানে একটা 10 গুণ করো, ব্যাস। তাহলে বলো 4 জনের মধ্যে যদি একজন স্কলারশিপ পায়, তাহলে স্কলারশিপ পায়নি কত? বয়েজদের মধ্যে কতজন পায়নি? কি বলবে গো? 4 জনের মধ্যে 3 জন পেয়েছে, পায়নি কত? 1/4 না? 75% পেয়েছে ছেলেদের, পায়নি কত? 1/4, মানে 10 জন। মেয়েদের 10 জনের 7 জন পেয়েছে, পায়নি কত? 3/10, মানে 3 জন পায়নি। তাহলে টোটাল কতজন পায়নি? 13 জন পায়নি। কতজনের মধ্যে টোটাল? 50 জনের মধ্যে। তাহলে 50 জনের মধ্যে যদি 13 জন না পেয়ে থাকে, তাহলে 100 জনের মধ্যে কত? 26%। বোঝা গেল? আর নাহলে ইজি মেথড তো রয়েছে, কিন্তু আমি ক্যালকুলেশন করবো না বেশি, সেই জন্য আমি এটা দেখাচ্ছি। তুমি 100 ধরে করতেই পারতে, কিন্তু অনেক বড় হবে। বুঝতে পারলে? যে কোনো রেশিওকে যদি আমরা রেশিও থেকে কিছু বার করতে হয়, আমরা রেশিওটাকে গুণ করে, দুটো ডিজিটকে গুণ করে ভাগ করে আমি বড় করে নেবো, বাড়িয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। নেক্সট, দ্য এক্সপেন্সেস। এটা WBCS মেন্সে বহুবার এসছে। The expenses on rice, fish, and oil of a family are in the ratio 12, 17, and 3. The price of these articles are increased by 20%, 30%, and 50% respectively. The total expenses of the family on these articles are increased by কত হবে आंसर? সময় শুরু। ব্যাস, সমাপ্ত হয়েছে কারো? 12, 5, 3। কত পার্সেন্ট বাড়াচ্ছি? 1/5, 3/10, আর কত? 1/2। তাহলে এই নিচের এলসিএম গুলো প্রত্যেকটাতে গুণ করতে পারি, কিংবা দেখবো 5 আছে প্রথমেরটাই, নেই, তাহলে 5 দিয়ে গুণ করে দাও প্রত্যেকটাকে। ওকে, তারপরটাতে কি বলেছে? না, কি বলেছিল কোশ্চেনটা? টোটাল এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি ইনক্রিজ বাই। ওকে, 10, দ্বিতীয়টায় 10 আছে, নেই। দ্বিতীয়টাকে 10 করার জন্য আরো 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও করলাম, এটা দিয়ে গুণ করলাম। 3 নম্বরটায় 2 রাখতে হবে, 2 কি আছে? হ্যাঁ আছে। তাহলে দেখো এটা কত হয়েছে? 1200। মানে সবাইকে 10 দিয়ে দিয়ে গুণ করেছে আর কি, আর কিছুই না, ছেড়ে দাও। তাহলে আমরা দেখবো আর্টিকেলটা কত ইনক্রিজ করেছে। তাহলে আগে যা ছিল এখন কত বেড়েছে? 1/5 বেড়েছে। তাহলে এইটা যদি 1/5 করি, কত হবে? 12 দুগুণে 24 বেড়েছে, 5টা কেটে গেছে। এটা কত বেড়েছে? 30%, মানে কত? 3/10, 10-এ কেটে যাচ্ছে, 3, সুতরাং 51 বেড়েছে। আর এটা কত বেড়েছে? এটা হচ্ছে 1/2, তাহলে 1/2টা কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 3-5-এ 15 বেড়েছে। তাহলে টোটাল বাড়লো কত গো? যোগ করে দাও, যোগ করে দিলে কত হচ্ছে? 75, আর 15 কত হচ্ছে?
75 15 90 বাড়ছে কততে টোটাল 17 3 20 20 আর 12 কত 32 32-এর সঙ্গে প্রত্যেকটা 10 করে গুণ ছিল তাহলে 3200 তাহলে 3200-তে বাড়ছে কত 90 এটাই তো নাকি আর তো কিছু না ভুল হলো না তো এই 10 দিয়ে গুণ করছি 320 হবে 320 হবে তাহলে 32-এ যদি এত বাড়ে 320-তে যদি 90 বাড়ে 32-এ 9 বাড়ছে তাহলে কত হবে অ্যান্সার ইন্টু 100% করে দাও 900/32 এটা হবে তাহলে কত হবে অ্যাপ্রক্সিমেটলি বার করে দাও অনেক দূরে দূরে আছে 30-এর থেকে একটু কম তাহলে 3 30-এ 900 30 30-এ 900 তাহলে কত হবে অ্যান্সার 28.18%। আশা করি কোনো দ্বিধা নেই। আচ্ছা যদি এরকম করতে অসুবিধা হয় তাহলেও সমস্যা নেই, তখন আমরা এইভাবে করব। এটা ছিল এইভাবেই আমি আগেও শিখিয়েছি। 20% যদি বাড়াই কত হবে 2.4 কত বাড়বে 2.4 12 দুগুণে 24 প্লাস এটা কত 30% মানে 353 5.1 এটা অর্ধেক বাড়িয়েছি মানে কত 1.5 যোগ করে দিলে 9 আর এখানে হচ্ছে 32 একই ব্যাপার। এটা তো আরো সোজা 9/32 9/32 মানে কত দেখো পুরো 30%। 3 30-এ 900 তার 30%-এর থেকে লেস 30% লেস উত্তর একটাই আছে। পরীক্ষাতে তুমি করবে নাকি 28.1 যদি একদম ক্লোজ থাকে তখন করবো, অপশনের দিকে আগে তাকাবো। আমাকে ধান্দা রাখতে হবে এরকম, আমাদেরকে বাইপাস করার ইয়ে করতে হবে। সবসময় মাথা মুখ গুজে অঙ্ক করবো এরকম হয় না পরীক্ষায়, ফাঁকিবাজি জানতে হয় পরীক্ষায়। এটার উত্তর কত হবে অ্যান্সার করার দরকার আছে? কেন কেন দরকার নেই? কারণ এক্সপেন্ডিচার অফ দা, আমি শুধু তাকিয়ে দেখে নিলাম একটা ডাটা দেওয়া আছে 25%, তার মানে নিশ্চয়ই এখানে আর কোনো ডাটা দেয়া নেই, মানে নিশ্চয়ই এখানে কম্প্যারিজন বা এবি মেথড দেয়া আছে। এবি মেথড কি একটা অপরের থেকে বেশি হলে একটা অপরের থেকে কত কম, বা প্রাইস বাড়লে কনজাম্পশন কত কমবে, লেন্থ বাড়লে ব্রেথ কত কমবে, এইগুলোকে বলা হয় কম্প্যারিজন মেথড। এইটার সাথে এইটা বাড়লে এটার সাথে এটা কমবে, কারণ এদের যে গুণফলের রেজাল্ট সেটা হচ্ছে সবসময় আমাদের কনস্ট্যান্ট বা ফিক্স থাকে। তাহলে 25% বাড়ছে, তাহলে কমলে কত হবে তার আগের ভ্যালুটা, তাহলে পার্সেন্টেজের লিস্ট মনে আছে তো? তবু একবার বলে দিচ্ছি আমি কত পার্সেন্টেজ লিস্ট, ওই তো লিখালাম মনে হচ্ছে একবার না, 8.13%, তারপরে কত হবে 9.11%, 10%, 11.19%, 12.12%, 14.27%, 16.23%, তারপরে 20%, 25%, 33.13%, 50%, বা এখানে আরো যেতে পারি আমরা। এটা তো 1/12 করলাম, 1/13 করতে পারি। এইভাবে আমরা এই পুরো লিস্টে, তাহলে ওটা হচ্ছে 25% বেড়েছে, তাহলে কমাতে হবে উত্তরে, এটা হবে অ্যান্সার। যদি বলে এত বেড়েছে তাহলে কত কমাতে হবে, অ্যান্সার হবে 10%। যদি বলে এত কমেছে উত্তর কত হবে, বেড়েছে কত হবে 12.5%। কমলে চাইলে আগেরটা উত্তর, বাড়লে পরেরটা উত্তর। এখানে কি হয়েছে বেড়েছে, তাহলে উত্তরটা কি চাইছে, উত্তরটা রিডিউসে চেয়েছে, তাহলে উত্তর যদি রিডিউসে চেয়েছে তাহলে অ্যান্সার হবে আগেরটা। শুধুমাত্র কিন্তু এই লজিকটা এর জন্যই হয়, এই গ্রুপগুলোর জন্যই হয়। যদি এর গ্রুপের বাইরে হয় তখন কিভাবে করবো, তখন একটু পড়ে দেখে নেবো। ধরো এখানে দিয়েছে, কথার কথা বলছি, ধরো দিয়েছে 44.49%, তখন কিভাবে করবো, তখন এত বেড়েছে বা কমেছে, তাহলে এটা মানে কত আমরা 4/9 জানি, ঠিক আছে? তাহলে 4/9 মানে কত, 9 ছিল বেড়ে হয়েছে কত 4, বেড়ে হয়েছে 13, তাহলে এখন 13 থেকে 4 কমাতে হবে, অ্যান্সার কত হবে 4/13 অ্যান্সার হবে। আমরা জানি 1/13 মানে কত 7.913%, তাহলে 4/13 কত উত্তর হবে 4 7 28 বাই 36/13, বা ফার্দার আমরা যদি ক্যালকুলেশন করি 28 আর 2 কত 30, 30.613%।
কেন? কারণ এই 36/13 কে 13 দুগুণে 26, 26 আর 10 36 আর 10 13 হবে, 30 × 10 13%। তখন এটা উত্তর হতো। আমাদের পিএসসি বা স্টেটের পরীক্ষাতে এই গ্রুপের মধ্যেই থাকে, হয়ে যাবে ইজিলি। নেক্সট পরেরটা, তাহলে বলো কত উত্তর হবে এটা? কত? 2/3, 1/3, 50% ইনক্রিজ করতে হচ্ছে। কত কমাতে হবে তার আগে? 33.13% মানে কত? 1/3। ওকে, তাহলে হোয়াট পার্সেন্ট মাস্ট ইটস কনজামশন বি রিডিউস? যদি বলতে রিডিউস হয়ে কতটা ফ্র্যাকশন হয়েছে, তাহলে বলতাম 2/3। কিন্তু কমাতে কত হবে? 1/3 কমাতে হবে, 3/1 কমাতে হবে। বা চাইলে 50% মানে কত জানি আমরা, বা চাইলেও দেখে নিতে পারো যে 100 ছিল বেড়ে হয়েছে 150, তাহলে কত কমাতে হচ্ছে? 50 কমাতে হচ্ছে আগেরটা ফেরার জন্য। তো সেটা কত? 1/3 না? নেক্সট পরের, এটা কত হবে? একটু করলাম না এটা, একটু আগে করলাম, আর বলছে না 37.5% হবে। 60% মানে 3/5, 5-এ 3 বেড়ে 8 হয়েছে। 60% মানে কত? 3/5, 5-এ 3 বেড়ে কত হয়েছে? 8। তাহলে 8 থেকে 5 করতে গেলে 3 কমাতে হবে। হ্যাঁ বলো। 37.5। হ্যাঁ হ্যাঁ, 100-তে বেড়ে কত হয়েছে? ওইভাবে ভাববে কেন? 60% মানে কত? 3/5 না? 20% মানে কত? 1/5। 60% মানে 3 গুণ 3/5। 5-এ 3 বাড়ছে, 60% বাড়া মানে 3 বাড়ছে, কত? 8। কমাতে হবে কত? 3। 3 কমছে 8 থেকে, 37%, 37.5%। কারণ কি? 1/8 মানে আমরা জানি 12.5%। মুখস্থ করে পার্সেন্টেজের লিস্ট, পার্সেন্টেজ লিস্ট আছে তো? পার্সেন্টেজের লিস্ট আছে? এরকম লিস্ট? লিস্ট নেই? এরকম দেখো, এইরকম দেখো, এই লিস্ট পাঠিয়ে দেবো নাকি এটা? ঠিক আছে। এটা করবে, এটা না হলে পার্সেন্টেজ কি করে করবে? তো দেখো কি বলেছে। In an examination there are 1,000 boys and 800 girls. 60% of the boys and 50% of the girls pass, find the candidates failed। কত হবে? কুইকলি করো, এগুলো ইজি, একটু আগেই করেছি আমরা। এতক্ষণে কিন্তু উত্তর দিতে হবে এগুলো, হাতের স্পিড কমে যাচ্ছে তোমাদের। কত? 44.4। তাহলে আমাকে কি করতে হয়? ফেল করেছে কত? টোটালের মধ্যেই তো ফেলটা করবে। তাহলে 1000 জন ছিল বয়েজ, 800 জন ছিল গার্লস। ওকে, এবারে বয়েজ এর ফেল করেছে কত? 40% মানে কত? 400 জন। আর এদের ফেল করেছে কত? 50% পাস করেছে মানে 50%, মানে এটাও 400 জন। তাহলে টোটাল 800 জন ফেল করলো 1800-র মধ্যে।
তাহলে বলতে পারি কত, 2 এর 9, একই না? 2 এর 9 তো হচ্ছে নাকি 4 এর 9? তাহলে 4 এর 9 মানে কত, 44.44%। কেন? কারণ এই যে মুখস্থ করতে হবে ছক থেকে, 1-এর 9% মানে হচ্ছে 11.11%। 4-এর 9 মানে কত হবে, 44.44%। ঠিক আছে অঙ্কিতা, তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবে, ওখানে ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে যাবে, দেখবে কমপ্লিট ম্যাথামেটিক্স একটা আছে, বা পার্সেন্টেজ, কমপ্লিট পার্সেন্টেজ, সেখানে দেখবে মোটামুটি 12টার মতো একটা ভিডিও, 12টা বা 14টা টপিক ধরে ধরে দেয়া আছে। সেখানে প্রথম ক্লাসটা করে নেবে, সেখানে কিভাবে এই কনভার্সেশনটার পুরো লিস্ট দেয়া আছে। ঠিক আছে, এটা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ওটা হলে পুরো ব্যাপারটা আবার একবার হয়ে যাবে, যদি সময় থাকে পর পড়ে নিয়ে। নেক্সট, এটা তো করলাম একটা, এটা হোম টাস্ক থাকবে একটা, একবার মাঝে মাঝে একবার নক করে দেবে। নক করে দেবে, দেখো কি বলেন ব্যাপারটা। এটা টু ভেন ডায়াগ্রামের কনসেপ্ট দেওয়া আছে, দেখো একটা। কত অ্যান্সার? হয়নি? 80% বয়েজ পাস করেছে ইংলিশে, 85% পাস করেছে ম্যাথামেটিক্সে, 75% বোথ। সব যদি পজিটিভ দেয়া থাকে, এগুলোকে ভাববে পজিটিভ কনসেপ্ট আর নেগেটিভ কনসেপ্ট, এইভাবে। সবই যদি পজিটিভ দেয়া থাকে, তাহলে ডাইরেক্ট নেগেটিভের সূত্র বা ফেলের সূত্র মনে রাখবে, 100% মাইনাস সাবজেক্ট ওয়ান পাস প্লাস সাবজেক্ট টু পাস মাইনাস বোথ পাস, মিলিয়ে নাও। আর যদি পাস বার করতে হয় আমাদের, বোথ পাস মানে হচ্ছে 100% মাইনাস সাবজেক্ট ওয়ান ফেল, সাবজেক্ট টু ফেল মাইনাস বোথ ফেল। আমরা দেখবো বোথটা কিসে দেয়া আছে, বোথটা পাশে দেয়া আছে মানে সবগুলো পাশে ট্রান্সফার করে ফেল বার করবো। বোথ যদি ফেল দেয়া থাকে সবগুলো পাশে ট্রান্সফার করে, বোথ যদি ফেল দেয়া থাকে সবগুলো ফেলে ট্রান্সফার করে আমরা পাস বার। আলাদা অনেক নিয়মে একটা সূত্র দিয়েও করা যায়, কিন্তু কোনোদিন বোথ পাসকে কনভার্ট করে পাওয়া যায় না ফেল। ধরো ম্যাথে 85% পাস করেছে, তাহলে ফেল করেছে 15% বলতে পারি, বা ইংলিশে 80% ছেলে পাস করেছে, তার মানে 20% ফেল করেছে বলতে পারি। কিন্তু আমি কখনোই 75% বোথ পাস করেছে বলে 25% বোথে ফেল করেছে এটা বলতে পারবো না, মাথার মধ্যে ঢুকে না। ব্যাস, তাহলে ফেলটা আমরা বার করবো। 100 মাইনাস 80 প্লাস 85 মাইনাস 75, তাহলে কত হচ্ছে, এটা 10, 80, 90 মানে 10% হচ্ছে। তাহলে ফেলের পার্সেন্টেজটা কত, বোথ বোথ ফেল হচ্ছে 10%, যেটা ভ্যালু দেওয়া আছে কত,
45। তাহলে বলছে কত নম্বর বসেছিল, মানে টোটাল কন্ডিডেট কত, 100%। 10-এর 10 গুণ করলে 100 পেয়ে যাবো। তাহলে এখানে কত যাবে অ্যান্সার, 450। ওকে, चलो नेक्स्ट आगे। কত হবে, ডাইরেক্ট কি চেয়েছে, সবই পাস দেয়া আছে তাই তো, বোধ কিসে দেয়া আছে, বোধটাও পাস দেয়া আছে, ডাইরেক্ট ফেল বেরিয়ে যাবে। 100% মাইনাস 60 প্লাস 70 মাইনাস 40, তাহলে 100 থেকে বিয়োগ হয়ে যাচ্ছে কত, 90, 10% হচ্ছে 70। ওখানে ফেল দেওয়া আছে নাই কিছু, বোধ কি ফেল চেয়েছে তো, এটা তো পাশে দেওয়া আছে, ইংলিশে পাস দেওয়া আছে তো, 70 পাস দেওয়া আছে তো। হ্যাঁ, বোধটা কি দেওয়া আছে দেখবো, পাস, আর বাকিগুলোকেও পাস রাখতে হবে। বোধ যদি ফেল দেওয়া থাকতো সবগুলোকে ফেলে রাখতে হতো, দিয়ে আমরা পাসের উত্তর পাবো। সবসময় মনে রাখবে কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে এরকম, যদি আমাদের বোধটা পাশে দেয়া থাকে তাহলে উত্তর চাইবে বোথের ফেল, বা বোথের ফেল বার করে অঙ্কটাকে আমাকে ডিটারমাইন করতে হবে আমাদের যে কোশ্চেন সেটা। না করেও করতে পারো, না করেও করতে পারো, অসুবিধা কিছু নেই সেটা, তখন আমাকে দেখতে হবে তখন বোধ ফেলের জায়গায় বসাবো। আমি যদি একটা কোশ্চেন বলি এখানে, ধরো বলেছে 60% পাস ম্যাথে, 40% বা 70% পাস ইংলিশে, এটা দেওয়া আছে। ওকে, ধরো বলেছে 10% ফেল ইন বোথ, এটা দেওয়া আছে। তাহলে বলেছে পাস্ট ইন বোথ কত, এটা উত্তর। এটা একটা কনসেপ্ট দিয়েও করতে পারি, একটা সূত্র দিয়েও করতে পারি, কিংবা আমি যেটা বললাম যে আমরা শুধু ভাববো যে বোধ কি দেওয়া রয়েছে, ফেল, তাহলে অ্যান্সার পাবো পাস অফ বোথ। তাহলে পাস অফ বোথের উত্তর কত হবে, 100 মাইনাস সাবজেক্ট ওয়ান ফেল, সাবজেক্ট টু ফেল মাইনাস বোথ ফেল। ওকে, তাহলে সাবজেক্ট ওয়ানে ফেল কত করছে, 40%, 60% যদি পাস হয় 40% ফেল, সাবজেক্ট টুতে ফেল কত, 30%, আর বোথ ফেল কত, 10%। তাহলে 100% থেকে বিয়োগ হয়ে যাবে কত, 70 থেকে 10 বিয়োগ মানে 60%, মানে 40%। এইভাবে করতে পারি, কিংবা আমি এইভাবে বলতে পারি, তুমি জানো পাসের সূত্র জানো, একটাই সূত্র তুমি মুখস্থ করে গেছো, তাহলে পাস মানে আমরা জানি 100 মাইনাস, সরি, বা ফেলের সূত্র দিয়ে যদি করি আমরা জানি ফেল মানে কি, কারণ এখানে পাস লেখা আছে, সাবজেক্ট ওয়ান পাস প্লাস সাবজেক্ট টু পাস মাইনাস বোথ পাস। তাহলে আমাদের এখানে কি করব, যে তুমি যে এখানে টুক করে ফেলটাকে পাসে কনভার্ট করে দেবে সেটা হবে না, তাহলে আমাদের ফেল দেওয়া আছে তো এখানে ভ্যালুটা হবে 10%, 100 মাইনাস এর মাইনাস ছিল, সাবজেক্ট ওয়ানে পাস 60, 70, আর বোথ পাস এটা চেয়েছে, হয়ে গেল। এইটা ইকুয়াল টু 100% মাইনাস 130% প্লাস বোথ পাস, তাহলে এখানে কত যাচ্ছে 10%, এখানে মাইনাস 30% প্লাস বোথ পাস, তাহলে বোথ পাস ইকুয়াল হয়ে যাবে 40%।
বোঝা গেল? চলো নেক্সট। অ্যাকচুয়ালি তো একটু ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে হয় এগুলো। এটা হচ্ছে কার ঘর? এটা হচ্ছে আমাদের ম্যাথে, ধরো ইংলিশের ঘর, এটা হচ্ছে হিন্দির ঘর। ঠিক আছে, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে দিই জিনিসটা। আমাদেরকে যদি বার করতে হয় যে বোথ ফেল কত, তাহলে এখানে যারা দেওয়া আছে সবাই পাস করেছে, তাহলে আমাদের টোটাল পাস বার করতে হবে। এই যে ভ্যালুটা, এটা হচ্ছে টোটাল পাসে, এই যে ছবিটা হচ্ছে টোটাল পাসে। তাহলে টোটাল পাস যদি পেয়ে যাই, তাহলে 100% থেকে যদি আমরা টোটাল পাস বিয়োগ করি, তাহলেই পেয়ে যাবো আমরা বোথ ফেল, দুটো সাবজেক্টে যারা ফেল করেছে, না যারা ফেল করেছে, টোটাল ফেল বা বোথ ফেল। ওকে, এটাই তো ব্যাপার। এই যে ব্যাপারটা বা এই যে ঘরটা আছে, এইখানে যারা আছে, এখানে কিন্তু কেবলমাত্র ইংলিশ, এই পুরো বৃত্তটার মধ্যে ইংলিশ, এটা হচ্ছে পুরোটার মধ্যে আছে ইংলিশের। কিন্তু এই এই যে এখানটা, এই যে চাঁদের মতো এই যে সেক্টরটা বা এই সেগমেন্টটা, এটা কি আছে? অনলি ইংলিশ। কারণ এই যে জায়গাটায় মানে এখানে যারা আছে, তারা ইংলিশের মধ্যেও আছে, বোথের মধ্যেও আছে, আবার হিন্দির মধ্যেও আছে। তাহলে যদি আমরা এই তিনটেকে যোগ করি, তাহলে এটাকে দুবার কাউন্ট করা হয়ে যাবে। তার জন্য আমরা এরকম তিনটে ভাগে বিভক্ত করে দিলাম, কোনোভাবেই মানে মাস্কিং হবে না। মাস্কিং মানে একটা অপরটা লেয়ারে অ্যাড হবে না, এই জন্য। তাহলে যদি লেয়ারে যদি না অ্যাড হয়, তাহলে আমরা শুধু দেখবো এখানে আছে 60, এখানে আছে 70, আর এটা ছিল 40। তাহলে 40 জনকে যদি আমি আলাদা করে রেখে দিই, তাহলে শুধু ইংলিশ আছে 20 জন। আবার শুধু হিন্দিতে আছে, অনলি হিন্দিতে কত আছে? 30 জন। তাহলে এই দুটো নিয়ে কি হয়? পুরো হিন্দি দেখো 70, আবার এই দুটো নিয়ে হচ্ছে কি পুরো ইংলিশ, দেখো 60 মিলছে। তাহলে এই তিনটেই যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে টোটাল পাস। সেটা কত হচ্ছে? 70 30-এ, আচ্ছা কি আছে এখানে, 40 30-এ 70 প্লাস 20, তাহলে কত হচ্ছে? 100% মাইনাস টোটাল পাস করেছে 90%, অ্যান্সার হবে 10%। যদি আমাদের বলে না যে অ্যাটলিস্ট কত পাস করেছে, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে টোটাল পাস বা অ্যাটলিস্ট পাস। যদি বলে শুধু এইটুকু বার করতে হবে, ঠিক আছে? এটা তো ফেলের জন্য হলো, মানে এরকম যদি থাকে, এইটা হচ্ছে টোটাল পাস। যদি বলে কতজন অ্যাটলিস্ট পাস করেছে, তাহলে এতজনকে তো পাস করতেই হবে। এটা হচ্ছে টোটাল পাস। চলো, চলো এটা দেওয়া আছে, এটা তো একই রকমের কোশ্চেন। 52% ফেল করেছে, 42% ফেল করেছে, 17% ফেল করেছে, পাস চেয়েছে, এটা করে নেবে। এটা বলো। হুম, 400 হচ্ছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? ফেল দেওয়া আছে। কি দেওয়া আছে? বোথটা ফেল। তাহলে আমরা পাস পাবো। তাহলে পাস পাওয়ার জন্য আমার দরকার 100% মাইনাস সাবজেক্ট ওয়ানে ফেল্ড প্লাস সাবজেক্ট টুতে ফেল্ড মাইনাস বোথ, বোথ ফেল। 100% মাইনাস সাবজেক্ট ওয়ানে ফেল কত? 25%। 75% পাস করেছে মানে ফেল করেছে 25%। এটা কত হবে? 40%। তারপরটা কত হবে? বোথ কত?
কত 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 25%। তাহলে অ্যান্সার হচ্ছে 60%। 25 কেটে যাচ্ছে, অ্যান্সার হচ্ছে 60%। এই যে পাসের ভ্যালুটা দেয়া আছে সেটা কত 240, যেটা কিনা 4 গুণ। তাহলে 100% ইকুয়াল টু কত হবে, সেটাও 4 গুণ হবে। কত হবে 400 হচ্ছে আনসার। ওকে, নেক্সট আগে। The price of an article is reduced by 25%, but the daily sale of the article is increased by 30%. The net effect on the sale receipt মানে আর কি, সেল আর্টিকেল কমছে, ডেলি সেল বাড়ছে, তাহলে আলটিমেটলি কত হচ্ছে, কত আয় হচ্ছে? 2.5% ডিক্রিজ। কি করেছো, সাকসেসিভ নাকি রেশিও? দুটো যদি বাড়ে বা কমে, দুটোর যদি ইম্প্যাক্ট পড়ে, তাহলে আমরা সাকসেসিভ ইউজ করতে পারি। আইদার আমরা ইউজ করতে পারি যে রেশিও। তাহলে দেখো, একবার কমেছে মানে 25 কমেছে আর 30 বাড়ছে, তাহলে কমলো বাড়লো, প্লাস মাইনাসে মাইনাস, 25 × 30/100। তাই তো, এটাই তো দেয়া আছে। এখানে হয়ে যাচ্ছে 5, আর এখানে হয়ে যাচ্ছে 15×2 মানে কত, 7.5। আলটিমেটলি লিখতে হচ্ছে -2.5, তাহলে হবে 2.5% ডিক্রিজ। 2.5% ডিক্রিজ। রেশিওতেও করতে পারি আমরা। প্রথমে 25% মানে আমরা জানি কত, 1/4। 4 থেকে আমরা 3 কমাতে পারি, 4 থেকে 1 কমিয়ে 3, আর 30% মানে কত, 1/10। মানে 10 থেকে 1 বেড়ে হবে 11। তাহলে 40 থেকে হয়ে যাবে কত, 3/10, সরি, এটা 10 থেকে হচ্ছে 13। তাহলে 40 থেকে হচ্ছে 3×3 = 39। তাহলে কত বাড়ছে, 19 বাড়ছে নাকি? তাহলে 40-এ যদি 19 বাড়ে, না ভুল করছে কিছু, এক কমছে, এক কমছে। তাহলে 1/40 মানে কত, 1/40 মানে 2.5%। 1/20 মানে যদি 5% হয়, 1/40 কত হবে, তার অর্ধেক, 2.5%। ওকে, নেক্সট কি বলছে, একটা 20% বাড়ছে না কমছে, আর 80% এটা নেট এফেক্ট অফ সেল বলেছে। কি হবে, কি হবে, একই রকম, একই কনসেপ্ট। 44% ইনক্রিজ, এই তো 20 -20 + 80 -16, মানে এই যে এটা গুণিত এটা বাই 100 করলে আর কি। তাহলে কত হচ্ছে, 60 - 16 মানে 44% ইনক্রিজ। নেক্সট, এটা কত হবে বলো, দেখে হয়ে যাবে। যদি দুটোই বাড়ে, যদি দুটোই বাড়ে, সবসময় মনে রাখো, যদি দুটোই বাড়ে, দুটোই বাড়লে আমরা দুটোই গুণ করব। প্রথমে গুণ যোগ করব, প্রথমে যোগ, তারপরে গুণ বাই 100, সিম্পল জিনিস। দুটোই বাড়লে যোগ আর গুণ বাই 100, মানে ওই আর কি 10 + 20 গুণিত 10 + 20 + 20 গুণিত 10/100, এটাই করছি আমরা। তাহলে কত হবে, এটা 30, আর এটা হচ্ছে 200/100 মানে হচ্ছে 2, 32। আর যদি দুটোই কমে,
বোথ ইনক্রিজ যদি থাকে, যদি দুটোই কমে তাহলে কত হবে? প্রথমে প্লাস করব, হুম, আর এখানে গুণ করে 100 এটা বিয়োগ করবো, মানে এদের ডিফারেন্সটা হবে। এবং এখানে সাইন হবে এটার মাইনাস, আর এখানে সাইন হবে প্লাস। না, আলটিমেটলি বিয়োগ হবে, এখানে সাইন হবে মাইনাস, এখানে সাইন হবে প্লাস। 30%, এটা যা কি দেয়া আছে, 8% of the voter in the election did not cast their vote. In the election, there were only two candidates. Winner পাচ্ছে 48% of the total vote, defeated his contestant by 1100 vote. Total number of vote in the election. চলো, কত হচ্ছে? Did not cast, মানে টোটাল যদি 100 জন হয়, যদি 80 জন 8 জন কাস্ট না করে, কাস্ট করেছে কত? 92 জন। এবার এখানে একজন উইনার আছে, একজন লুজার আছে। উইনার পাচ্ছে টোটালের 48, মানে 100-র মধ্যে পেয়েছে 48, তাহলে লুজার কত পাবে? লুজার পাবে 44টা, কারণ টোটাল তো অ্যাভেলেবেল ভোট কটা? 92টা। সবসময় জেতা হারা নির্ভর করবে ভ্যালিড ভোটের ওপর বা প্রেজেন্ট ভোটের ওপর। ভ্যালিড তো ইনভ্যালিড তো এখানে নেই, অ্যাবসেন্ট আছে, তাহলে প্রেজেন্ট ভোটের ওপর। তাহলে 92টা যদি ভোট পড়ে, তার মধ্যে যদি আরেকজন 48টা পেয়ে যায়, তাহলে বাকিটা পাবে এ। তাহলে জেতা হারা নির্ভর হচ্ছে কটা পার্সেন্টের ওপর? 4%-এর ওপর। তাহলে 4%-এর ভ্যালু দেওয়া আছে 1100, তাহলে 100% ইকুয়াল কত হবে? 4কে 100 করতে গেলে 25 দিয়ে গুণ, তাহলে 1100-কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 25 11 275, তার গায়ে দুটো শূন্য। 11 দিয়ে গুণ করার ট্রিক গুলো মনে রাখবে। কি করব? লাস্টে এটা 5 বসাবো, এটা যোগফল করব, আর এটা 2 বসিয়ে দেবো। যদি কিছু যোগ করে যদি হাতে থাকে সেটাকে আমরা অ্যাড করবো। ধরো এটা দিয়েছে 38 গুণিত 11, তাহলে প্রথমে হবে 8, 8 আর 3 11, 1 হাতে হলো 1, 3 একে 4। সেরকম ভাবে যদি এরকম থাকে বড়, তাহলে 8 8 9 17 7 দিলে 8 9 17 18 8 তাহলে 8 9, অ্যান্সার হচ্ছে 8 8 আর 9 17 7 দিলে 1, 8 আর 9 17 18 8 দিলে 1। চলো, এটুকুই থাক নাকি? আর সবটা পরে পড়াবো। ইলেকশন থেকে আবার শুরু করবো, আর এরও লেভেল আপ কত হবে। চলো, কোনটা পার্সেন্টেজ থেকেই হচ্ছে, কিন্তু প্র্যাকটিস ক্লাস, ফাউন্ডেশনের ক্লাস তো ওগুলো দেয়া নেই। এই তো এইটা ক্লাসটা একটু পরে আপলোড করে দেবো। তোমার যদি ফাউন্ডেশনটা লাগে পার্সেন্টেজের, আমি ওই ইউটিউবে যা করে দিয়েছি মোর দ্যান এনাফ, বুঝলে? তুমি ওই অ্যাপ থেকে লিঙ্কে যাবে, একটা প্লেলিস্ট পাবে, ওটা দেখে নেবে। যদি মানে যদি 2x স্পিডে দেখে নিতে পারে, 2x